তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়ে। বিদায়ের সুর যেন ধীরে ধীরে বেজে উঠছে প্রার্থনা ফারদিন দিঘির পর্দা জীবনে। তবে সেটি কোনো সমাপ্তি নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। বড় পর্দায় দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন এমন এক গল্প নিয়ে যার নামই বিদায়। আর এই নামের মধ্যেই যেন লুকিয়ে আছে আবেগ, পরিবর্তন আর ভালোবাসার নতুন পথ চলার ইঙ্গিত। গত বছরের ঈদে জংলে সিনেমার মাধ্যমে আলোচনায় আসার পর থেকেই দর্শকের আগ্রহ ছিল তার পরবর্তী কাজ নিয়ে। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তার নতুন সিনেমা বিদায়, যা শুরু থেকেই ভিন্নধর্মী গল্পের কারণে কৌতূহল তৈরি করেছে। পরিচালক মেহেদী হাসানের এই ছবির শুটিং সুনামগঞ্জে শুরু হলেও নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। পাশাপাশি রাক্ষস নিয়ে ব্যস্ততা থাকায় কাজ কিছুটা পিছিয়ে যায়, ফলে মুক্তির সময়ও পরিবর্তন হয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বর্তমানে বাকি অংশের কাজ দ্রুত শেষ করার প্রস্তুতি চলছে। বিদেশে কিছু দৃশ্য ধারণ এবং একটি গানের কাজ এখনও বাকি রয়েছে, যা সম্পূর্ণ হলেই ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হবে। বিদায়ের সবচেয়ে বড় দিক হলো এর গল্পকেন্দ্রিক নির্মাণ, যেখানে প্রচলিত নায়ক নির্ভর ধারা থেকে সরে এসে গল্পই মূল শক্তি হয়ে উঠেছে। এতে দিঘির সঙ্গে অভিনয় করেছেন বাপ্পা রাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু। একই সঙ্গে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয়। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমায় কাজ শেষ করেছেন, যা একই উৎসব মৌসুমেই মুক্তির সম্ভাবনায় রয়েছে। সব মিলিয়ে বিরতির পর নতুন উদ্যমে নিজেকে তুলে ধরার অপেক্ষায় আছেন এই অভিনেত্রী। শালিন সুমি, কালের কণ্ঠ।